আজকে ব্লগটা শুরু করলাম। আমি আমার পেজে যেহেতু ডেইলি ব্লগ আপলোড করি, সেজন্য টুকিটাকি পরিবারের যে কাজ, তারপর আমার দৈনন্দিন জীবনে যেগুলো কাজ করি ওগুলাই বেশি শেয়ার করি। আজকে দুপুরে রান্না করব ফুলকপি আর রান্না করব মুরগি, এর সঙ্গে রান্না করব পোলাও, কারণ পোলাও ছোটো বাচ্চারা বেশি পছন্দ করে, সেজন্য একটু পোলাওটা রান্না করে দিব। এটাই দুপুরে রান্না ছিল। আসলে ছোটো ছোটো কাজ, সংসারে অনেক কাজ থাকে, মনে হয় যে কোনো কাজ নাই, কিন্তু এই কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করে সব কিছু রেডি করাটাও একটু কঠিন হয়ে যায়। এখন আমি সবজিটা প্রথমে বসিয়ে দিলাম, সবজিটা নাড়াচাড়া দিয়ে সবজিটা রান্না করে নিচ্ছি। ফুলকপিটা আজকে এমনি রান্না করলাম, ফুলকপিটা রান্না হয়ে গেছে, এর মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দিলাম, কারণ এর মধ্যে মাছ কিছু দিই নাই, শুধু সবজিটা এমনিতে শুধু রান্না করলাম। আর এইদিকে মুরগিটার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। মুরগি রান্নাতে বা যে কোনো মাংস রান্নাতে মশলাটা যত কষানো হয় তত বেশি মজা হয়। আজকে কিছু টমেটো দিয়ে দিলাম, টমেটোটা প্রথমে কষিয়ে নিব, নেওয়ার পরে মুরগির মাংসটা দিয়ে কষাবো। টমেটোটা দিলে সসের মতো কাজ করে, আর টমেটোটা দিয়ে এভাবে ভালো করে কষিয়ে মুরগি রান্না করলে অনেক মজার হয়। আর একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম। এখন মুরগিটা দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে আরও বেশি কিছুক্ষণ কষিয়ে নেব। অনেক আপুরাই দেখি চুলায় রান্না করে, মাটির চুলায়, লার্কির চুলায় রান্নাটা আসলে অনেক মজার হয়। কারণ মুরগি রান্না, যে কোনো মাংস রান্না আমারও মনে হয় ইচ্ছা করে যে মাটির চুলায় রান্না করি, কিন্তু এখানে তেমন ব্যবস্থা নাই, সেজন্য করতে পারি না। আমি যদি দেশে থাকতাম অবশ্যই একটা সুন্দর চুলা তৈরি করতাম, করে মাটির চুলায় রান্না করতাম। ইচ্ছা করলে ছাদে করা যায়। এই তো মুরগিটা দিয়ে কষানো হয়ে গেছে মোটামুটি। এখানে আমি এখন ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, ভালো করে কষানোর জন্য। আজকে মুরগিটা এমনিতে রান্না করবো, এখানে কোনো আলু দিব না, কারণ আজকে পোলাওর সঙ্গে খাবো, তো সেজন্য মুরগিটা একটু ঘন করে রান্না করব, মাখো মাখো করে রান্না করব। এই তো মুরগিটা মোটামুটি কষানো হয়ে যাচ্ছে, এরপরে সামান্য পানি দিয়ে মুরগিটা রান্না শেষ করব। সব কিছু কাজের পিছনে একটা আর্ট আছে, রান্নাও একটা আর্ট। রান্না যত সুন্দরভাবে, যত মনোযোগ দিয়ে করা যায়, রান্নাটা বেশি ভালো হয়। সব কিছুর পিছনে সব কিছু সময় দিতে হবে, তাহলে সব কিছু ভালো হবে। যে কোনো কাজে সময় না দিলে, বেশি তাড়াহুড়া করলে অনেক কিছু ঠিকভাবে হয় না, ভালো হয় না। চেষ্টা করি সব কিছু কাজে মনোযোগ দিয়ে করতে। আমি এখন পোলাওটা বসাই দিব, সেজন্য এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে এটা একটু বাদামি কালার করে ভেজে নিব। এরপরে চাউলটা ধুয়ে রেখেছিলাম, আর এখানে কিছু গাজর কেটে রেখেছি, পোলাওতে দিয়ে দিব, আর কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিলাম চাউলটা দিয়ে ভালো করে ভেজে নিব। আমি রান্নাটা শিখেছি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে। আমি প্রথমে পোলাও রান্না করতেই পারতাম না, উনি আমাকে অনেক সুন্দরভাবে শিখিয়ে দিয়েছে, পানির পরিমাপ, তারপর চাউলটা কীভাবে সুন্দরভাবে ভাজতে হবে, ভাজার নিয়ম। চালটা যখন হালকা হালকা হয়ে আসবে, নাড়া দিব, তখনই বুঝতে পারবো চাউলটা ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমি এটাকে দিয়ে দিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি আর কাঁচামরিচ। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গরম পানিটা দিয়ে দিব। পোলাও রান্নাটা করাটা অনেক আর্টের ব্যাপার, কারণ যে কোনোভাবে রান্না করা যায় না, পানি পরিমাণ মতো না হলে নরম হয়ে যায়। আমি এই সংসার জীবনে পোলাওটা প্রথম দিকে রান্নাই করতে পারতাম না, আমার শাশুড়ি আম্মাই রান্না করতো। এখন অনেক অভ্যাসে চলে আসছে, রেগুলার করতে করতে আমার হাতের আর্টই চলে আসছে। এখন পানিটা মনে হয় আমার মেপে দিতে হয় না, চাউল দেখলে আমি বুঝতে পারি কী পরিমাণ পানি লাগবে। যে পানিটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। ফুটন্ত গরম পানি দিয়েছি, বেশি সময় লাগবে না। যখন এই পানিটা একটু কমে যাবে, তখন আমি চুলার আঁচটা একটু আধা আঁচে করে দিব, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, একটু বারে বারে একটু নাড়াচাড়া করে দিব। পোলাও রান্নাটা সবাই জানেন, কিন্তু প্রথম যারা গৃহিণী তাদের জন্য একটু কষ্টকর, করতে করতে অভ্যাস হয়ে যায়। এখন আমার এই পানিতেই চাউলটা হয়ে যাবে। এই পানিতে আমার রান্নাটা হয়ে গেল। পোলাওটা অনেক সুন্দর সাদা ঝরঝরে পোলাও। এখন আমি এটাকে দমে রেখে দিব, চুলাটা বন্ধ করে খাবার সময় নামিয়ে নেব, কারণ সুন্দর হয়েছে। আর রান্নার পরে এই কাজটা কে করেন, আমি এইভাবে সুন্দরভাবে সমান করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার ব্লগটা আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।